নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কথায় বলে গুরু ছাড়া ভগবান মেলে না। গুরুর কাজই হলো ভগবানের সঙ্গে তার শিষ্যকে মিলিয়ে দেওয়া। কিন্তু অনেক জায়গায় অনেক দৃষ্টান্ত আছে যে শিষ্যর জন্য গুরুদেব ভগবানকে পেয়ে গেছে। গুরুদেব শিষ্যের জন্য, শিষ্যের ভক্তিতে সরলতা জন্যই গুরুদেব ভগবানকে পেয়েছে। তা আজকের যে কাহিনী সেটা ঠিক তেমন। একটা গ্রামের তার মা বাবা, তার সন্তান একটু বড় হতেই তার এত পরিমাণে এতটা বেশি খেত, আর কোনো কাজ করতো না, খাওয়া আর ঘুম। এতে তার মা বাবারা তাকে সবসময় বকাবকি করতো যে কোনো কাজ করার নাম নেই, খালি খাওয়া ঘুম। যখনই ঘুমাতো তাকে বকা দিত। সে একদিন ভাবে যে আর আমি এখানে থাকবই না, এখানে খাই আর ঘুমাই বলে অনেক কথা শুনতে হয়, অনেক বকা শুনতে হয়। এমন জায়গায় চলে যাব যেখানে কোনো কাজ করতে হবে না, শুধু খাবো। তাই সে কি করে, বাড়ির থেকে বেরিয়ে যায়। কিন্তু সে প্রচুর পরিমাণে খেত। বাড়ির থেকে বেরিয়ে এক সামনে আশ্রম, সেই আশ্রমে দেখে এক গুরুদেব তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছে। সে সেইখানে যায়, গুরুদেবকে বলে, গুরুদেব আমি আপনার শিষ্য হতে চাই। গুরুদেব বলে ঠিক আছে। বলে তাহলে এখানে কী কাজ করতে হবে? গুরুদেব বলে আশ্রমের আর কী কাজ, সন্ধ্যাবেলায় সকালবেলায় ভগবানের আরতির সময় সেখানে থাকতে হবে। আর গুরুদেব এখানে খাওয়া দাওয়া ঠিক মতো হয় তো? গুরুদেব বলে ভগবানের কৃপায় এখানে খাওয়ার অভাব নেই, 2 বেলা ভান্ডারা চলে। বলে মাত্র 2 বেলা? যদি আরও কয়েকবার আমি একটু বেশি খাই? গুরুদেব বলে খাবে। ভাবে ঠিক আছে, উপযুক্ত জায়গা। গুরুদেব তাকে দীক্ষা দিয়ে তাকে শিষ্য করে নেয়, আশ্রমে থাকতে দেয়। দিব্যি যখন নাকি আরতি হয় তখন কোনো রকমে সে আরতির সময় একটু ওই মন্দিরে, রাম সীতা লক্ষ্মণের মন্দিরে সে একটু আরতির সময় থাকে, তারপর আবার খায়, ঘুমায়। সারাদিন খেয়েই যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, এইভাবেই দিন চলছে। কিন্তু সে তো জানে না, কিন্তু খুব সাদাসিধে মন। কিন্তু সে জানে না, সে কোনোদিন পড়াশোনাও করেনি, যে এই আশ্রমেও আবার একটা বিপদ তার জীবনে চলে আসবে। সেই বিপদটা হলো একাদশী। একাদশীর দিন আশ্রমে কোনো উনান জ্বলে না, ফল জল এগুলো খেয়েই আশ্রমের প্রত্যেকে শিষ্য গুরুদেব তারা একাদশী ব্রত পালন করে। সেদিনকে আশ্রমে কোনো উনান জ্বলে না। কিন্তু সেই গুরুদেব তার নাম রাখে রামদাস। রামদাস ঘুমের থেকে উঠে দেখে, আরে আশ্রমে আজকে কোনো রান্না চলছে না, সমস্ত কিছু ধোয়া মাজা পরিষ্কার। গুরুদেব এখনও রান্না বসেনি, কখন আমি খাবো? গুরুদেব বলে আজ তো একাদশী, আজকে তো আশ্রমে রান্না হবে না, আজকে এই আশ্রমের কেউ খাবে না, ফল জল এগুলো খেয়েই থাকতে হবে। গুরুদেব আমি পারবো না। বলে কেন? বলে না গুরুদেব, আমি কিছুতেই পারবো না। আমি যদি এইভাবে না খেয়ে থাকি তাহলে আমার এই পরের দিন দ্বাদশী আর আসবে না, তার আগেই আপনার একজন শিষ্য হয়তো চলেই যাবে, কমে যাবে। গুরুদেব মনে মনে ভাবে হয়তো সে সত্যিই পারবে না, আপনি একটা ব্যবস্থা করুন। তা গুরুদেব বলছে যে আমার গুরুদেবের আগের থেকে এই আশ্রমের নিয়ম, আমি তোমার জন্য তো নিয়ম ভাঙতে পারবো না। এই আশ্রমে তো কোনো মতেই রান্না করা যাবে না তোমার জন্য,
কেন এই আশ্রমের নিয়ম একাদশীর দিন উনান জ্বলবে না। তাই আমি তোমাকে কিছু কাঁচা সামগ্রী দিয়ে দিচ্ছি, এই সামগ্রীগুলো নিয়ে এখান থেকে নদীর পার হয়ে তারপর তুমি রান্না করে খাবে, তাছাড়া আর কোনো উপায় নেই। রামদাস আর কী করবে, সেটাতেই রাজি হয়। গুরুদেব থেকে আটা, সবজি, ডাল সমস্ত কিছু দিয়ে দেয়। সে সেটা নিয়ে যাচ্ছে, তখন গুরুদেব তাকে বলে, আরে রামদাস, একে তো একাদশীর দিন কিছু খেতে নেই, তার মধ্যে তুমি যেরকম খাবেই ভগবানকে না দিয়ে কিন্তু তুমি খাবে না। ঠিক আছে গুরুদেব। এই বলে সে নদীর ধারে চলে যায়, নদী পার হয়ে ওপারে যায়। সে কোনো রকমের আটা মেখে রুটি, গুড় এবং যা সবজি আছে সেটা দিয়ে কোনো রকমে বানায় সে ভগবানকে ডাকতে থাকে, প্রভু রাম প্রভু রাম, রামকে ডাকতে থাকে। অনেকক্ষণ ডাকে, আসে না, সে খিদায় অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু যখন ওই ভক্তের এই ডাকে প্রভু ব্যাকুল হয়ে সীতাকে নিয়ে ভগবান রাম আসে। সীতাকে দেখে প্রভু, ওই রামদাস বলে, প্রভু এত দেরি করলেন কেন? ভগবান রাম বলে, আমি একটু ব্যস্ত ছিলাম তো, তাই একটু দেরি হলো। বলল, পাশে কে ওটা আপনার? প্রভু রাম বলে, এটা তোমার মা, এটা হলো আমার পত্নী সীতা। বলে, এও কি খাবে? প্রভু রাম বলে, আমি খাবো, তাকে দিবে না? বলে যে না, তা তো হয় না। সে দুটো থালায় সাজিয়েছিল, একটা নিজের জন্য, একটা ভগবানের জন্য। সে আর কি করবে, অগত্যা দুজনকে দুটো থালা দিয়ে দেয়। সেই একাদশীতে রাম সীতা তার ওই বানানো সরল সাদা সেদে প্রভুকে এইভাবে ডেকে, সে তো জানে না, সে জানে যে ভগবানকে দিয়ে খাওয়া মানে যেমন মানুষরা খায়, মানুষকে দিলে মানুষকে খেতে দেওয়া হয়, ওইভাবেই খেতে দিতে হয়। দুটো থালা দুজনকে দেয়। তারপর সে বিকালবেলায় ফিরে আসে, এসে গুরুদেবকে আর কিছু বলে না। কি আর বলবে, সে জানে যে গুরুদেব ভগবানকে দিয়ে খেতে হয়েছে, ভগবান এখন আর একজনকে বেশি নিয়ে এসেছে, আর একটা ভগবানকে নিয়ে এসেছে, এটা আর গুরুদেবকে বলে কি হবে। তাই আর ও জানে এইভাবেই ভগবানকে দেয়। এই করতে করতে পরের একাদশী আসে। পরের একাদশীতে গুরুদেবকে বলে, গুরুদেব আমাকে একটু বেশি করে দিতে। গুরুদেব মনে মনে ভাবে, এ তো বেশি খায়, হয়তো পেট ভরে না, ঠিক আছে আর একটু বেশি দিয়ে দিই। গুরুদেব একটু বেশি করে তাকে সমস্ত কিছু দেয়। সেদিনকে সে আবার সেই মাথায় করে নিয়ে রান্না করে প্রভু রাম রাম সীতাকে ডাকতেই থাকে, ভাবে দুজন ভগবানই আসবে। 3টা থালা সাজিয়েছে, একটা রাম, একটা সীতা, একটা নিজের জন্য। সে আবারও প্রভু রাম সীতা করে ডাকতেই থাকে। তার ওই ডাকে প্রভু রাম সীতা সঙ্গে লক্ষ্মণকে নিয়ে আসে। লক্ষ্মণকে দেখে সে মনে মনে খুব বিরক্তি হয়ে যায়, এই প্রতিদিন ভগবান একজনকে বেশি নিয়ে আসে। জিজ্ঞাসা করে, প্রভু আপনি তো ঠিক আছে, আপনি পত্নী সীতা সেটাও ঠিক আছে, এ আবার কে? বলে, এ আমার ভাই। তখন বলে, এও কি খাবে? ভগবান রাম বলে যে, আমার ভাইকে না খাইয়ে আমি কি খাবো? এটা কি হয়? তখন ও 3টা থালা 3জনকে দিয়ে দেয়। সেই একাদশীতেও তার রাম সীতা লক্ষ্মণকে খাওয়ায়। সমস্ত জিনিস আবার সে গুছিয়ে মেজে ধুয়ে নদীর জলে ধুয়ে সে আবার নিয়ে আসে। এই করতে করতে পরের একাদশী যখন আসে, তখন সেই একাদশী আসলে তার খুব আর ভালো লাগে না, যে একাদশীতে নিয়ে যাই, কিন্তু একাদশী এসেছে বলেই তার মুখটা খুব গম্ভীর হয়ে আছে। গুরুদেব বলে, কি ব্যাপার, আজকে একাদশীতে এত মুখ গম্ভীর কেন? বলে যে, গুরুদেব আজকে আমাকে অনেক জিনিস দিয়ে দেন। গুরুদেব বলে, কেন এত জিনিস?
বলে না এত জিনিসই লাগবে, এত জিনিসই লাগবে। সে মনে মনে বলে ভগবানের তো ওখানে অভাব নেই, তাই কম জিনিস নিয়ে গেলে কি হবে। কিন্তু গুরুদেবকে বলে না। আর গুরুদেব মনে মনে ভাবে যে এত জিনিস চাচ্ছে, নিশ্চয়ই এ জিনিস বাজারে বিক্রি করে। তাই গুরুদেব তখন তাকে বলে যে এত জিনিস নিয়ে কী করবে। বলছেন আমার এত জিনিসই লাগবে। তখন গুরুদেব মনে মনে ঠিক আছে, অত জিনিসই আমি দিচ্ছি। আর গুরুদেব মনে মনে ভাবে আজকে আমি একে হাতে নাতে ধরবো। এ বাজারে এত জিনিস ও খেতে পারবে না, এত আটা এত সবজি ওর অতটা খেতে পারবে না। এ ঠিক বিক্রি করে, হাতে নাতে ধরবো। গুরুদেব মনে মনে এটা ভাবে। আর সে অনেক জিনিস নিয়ে টানতে পারছে না, সেইভাবে কোনো রকমই নিয়ে নদীর ওই পারে যায়। কিন্তু সেদিনকে রামদাস একটা বুদ্ধি করে যে আজকে আমি আগে ভগবানকে ডাকবো, তারপর আমি রান্না করব। প্রতিদিন আমি আগে রান্না করে ডাকি, আর এই ভগবান কি করে একজনকে বেশি নিয়ে আসে। তাই আজকে আগে দেখব কয়জন আসে, তারপর আমি রান্না করব। সে প্রথমে নিয়ে গিয়েই সমস্ত জিনিস সাজিয়ে সে ভগবানকে ডাকা শুরু করে দেয়। প্রভু রাম লক্ষ্মণ সীতা, প্রভু রাম লক্ষ্মণ সীতা, আসো আসো করে ডাকতে থাকে। তার ওই কাতর ডাকে প্রভু রাম লক্ষ্মণ সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি সবাই চলে আসে। প্রভু সবাইকে নিয়ে চলে আসে। সে সবাইকে দেখে তার তো মাথায় হাত, এতজন, গোটা রাম পরিবার চলে আসছে। সে গাছতলায় সামগ্রীগুলো নিয়ে বসে আছে। ভগবান রাম তার সরলতা, তার ভক্তিতে তার প্রতি প্রসন্ন হয়ে সীতাকে বলে যে সীতা, আজকে তুমি রান্না করো নিজে হাতে, আর আজকে আমরা সবাই তোমার হাতের রান্না গ্রহণ করব। সীতা প্রভু রামের কথায় রান্না করতে থাকে, ভরত সবজি কাটতে থাকে, হনুমান লেজ দিয়ে জায়গাটাকে মুছে দেয়, লক্ষ্মণ খড়িয়ে আনতে যায়। সবাই মা সীতাকে সাহায্য করছে, মা সীতা রান্না করছে। আর মা সীতা যখন রান্না করছে তখন বড় বড় যে ঋষি মুনিরা এই মা সীতার হাতের রান্না যে অমৃতর মতন সেটা ভোগ একটু গ্রহণ করার জন্য, একটা সূক্ষ্ম অন্ন গ্রহণ করার জন্য তারা কী করে সেখানে চলে আসে। আর রামদাস এত লোক দেখে রামদাস চোখ বন্ধ করে কোনো সময় তাকিয়ে দেখে যে যাও বা একটু পেতাম, এদের আবার ভক্তদেরকে নিয়ে এসেছে, আজকে আর কোনো কিছু পাওয়ার উপায় নেই। এই বলে রামদাস বসে আছে। সে দেখছে গোটা রাম অযোধ্যা নগর যেন সেই নদীর কূলে যেন গোটা অযোধ্যা বসে গেছে। আর প্রভু রাম এক জায়গায় বসে তার সেই নীল ক্রান্তি মুখ, পদ্মর মতন চোখ, সেই রকম অপূর্ব তার রূপ রামদাস দেখছে। এদিকে রামদাস যখন ওইভাবে সামগ্রীগুলো তার কাছে আছে, রামদাস গাছতলায় বসে আছে আর সেটা দেখছে। এরপরে গুরুদেব পিছে পিছে তার রওনা হয়েছিল, গুরুদেব সেখানে পৌঁছে যায়। গুরুদেব সেখানে পৌঁছে দেখে গুরুদেব কোনো কিছু দেখতে পায় না, দেখে রামদাস বসে আছে আর আশ্রম থেকে আনা আটা কাঁচা সবই সব পড়ে আছে। কি রামদাস, তুমি রান্না করোনি? রামদাস বলে গুরুদেব আপনি আসছেন, আজকে আমি রান্না করব কি, ওই দেখুন প্রভু রাম তার পত্নী সীতা, মা সীতা, তিনি আজকে রান্না করছেন। আর প্রভু রামের ভাই তারা সবাই তাকে সাহায্য করছে, তাই আমি বসে আছি। গুরুদেব বলে কি বলছো তুমি, যে এখানে রাম লক্ষ্মণ এবং সীতা রান্না করছে, হনুমান সবাই আছে, কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলে আপনি দেখতে পাচ্ছেন না? বলে না। বলে আপনি দেখতে পাচ্ছেন না প্রভু?
রামদাস দৌড়ে ভগবান রামের কাছে যায়। প্রভু, আমার গুরুদেব কিচ্ছু দেখতে পাচ্ছে না, আপনি আমার গুরুদেবকে একটু দেখতে দেন, যাতে আপনি বসে আছেন, আপনার ভাই এবং মা রান্না করছে, এটা গুরুদেব দেখতে পাচ্ছে না। কেন গুরুদেব দেখতে পাচ্ছে না? তখন প্রভু রাম বলে যে, রামদাস, তোমার গুরুদেব আমার পুজো করে, আমারকে দুবেলা আরতি করে, তার অনেক জ্ঞান আছে, সব কিছু আছে, কিন্তু তোমার মতন সরল মন নেই তার, তাই সে দেখতে পাচ্ছে না। সে গুরুদেবের কাছে এসে দৌড়ে এসে বলে, গুরুদেব, প্রভু রাম বলল যে আপনার সব আছে, আপনার তপস্যা আছে, আপনার দুবেলা আরতি করেন, পুজো করেন, ভক্তি আছে, কিন্তু আমার মতো আপনার মন, সরল মন নেই, তাই আপনি দেখতে পাচ্ছেন না। গুরুদেব অঝোর এই কথা শুনে কাঁদতে থাকে। গুরুদেব যখন এই কথা শুনে কাঁদতে থাকে, তখন শ্রী রামদাস, সে তো সরল, কেন গুরুদেব আপনি কাঁদছেন, কেন আপনি কাঁদছেন? সে গুরুদেবের চোখের জল সহ্য করতে না পেরে সে দৌড়ে আবার রামের কাছে যায়। প্রভু, আমার গুরুদেব কাঁদছে, আমার ভিতরে যে সরল মন, সেই মনটা আপনি গুরুদেবকে দেন না, তাহলেই তো গুরুদেব দেখতে পাবে। ভগবান রাম, রামদাসের এই সরলতা, এই একটা ভোলাপন, একটা শিশু স্বরূপ মন দেখে তার উপর ভগবান রিঝে যায়। কারণ ভগবান কপট, ছল এরকম মন পছন্দ করে না। ভগবান সবচাইতে সরল প্রকৃতির মনকে সবচাইতে বেশি পছন্দ করে। ওই রামদাসের ওই সরল মন যখন বলে যে আমার সরল মনটা গুরুদেবকে দেন, তখন রামদাসের উপর তার প্রভু রাম এতটা সন্তুষ্ট হয়ে যায়, তাকে, তার গুরুদেবকে দিব্য দৃষ্টি দেয়। আর তখন তার গুরুদেব দেখতে পায় যে ভগবান রামচন্দ্র সে বসে আছে, মা সীতা তিনি রান্না করছেন, হনুমান, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, গোটা অযোধ্যার রামের পরিবার সেখানে, সবাই ওখানে আছে উপস্থিত। এই দেখে গুরুদেব কি করবেন, গুরুদেব বুঝতে পারছে না যে আমি প্রভুর চরণে আগে সাষ্টাঙ্গে প্রণাম করব, নাকি রামদাসের চরণে আগে প্রণাম করব। রামের চরণে গুরুদেব সাষ্টাঙ্গে প্রণাম করে রামদাসকে বলে, আজকে তোর জন্য, আমি তোকে শিষ্য বানিয়েছি বলেই আজকে আমি প্রভু রামকে, তার গোটা পরিবার সবাইকে আমি দেখতে পেলাম। তাই রামদাসের চরণেও সে গুরুদেব প্রণাম করে। তাই এইরকমই আমরা অনেক জায়গায়, অনেক ধর্মগ্রন্থে, অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে গুরুদেব 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 শিষ্যকে ভগবানের সঙ্গে মিলাবে, এটা তো সাধারণ, এটা তো সঠিক কথা, কিন্তু অনেক দৃষ্টান্ত আছে যে শিষ্যের জন্যই গুরুদেব ভগবানকে পেয়েছে। আসলে সরল মন, কারণ কপট, ছল, চতুরতা, ভগবান এইরকম মন যদি থাকে, যতই ভগবানকে পুজো করা যাক, যতই তার ধর্মগ্রন্থ, তার নাম জপ করা যাক, ভগবান সন্তুষ্ট হয় না। কিন্তু যদি তার ভিতরে কোনো জ্ঞান বা তা এমন বড় বড় পুঁথির জ্ঞান নাও থাকে, নাম জপ নাও করে, কিন্তু মন যদি তার সরল হয় এবং কপট ছল ছাড়া মন হয়, একটা শিশুর মনের মতন যদি মন হয়, ভগবান তাকে খুব তাড়াতাড়ি তার কাছে আসে, তাকে ধরা দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।